আসসালামু আলাইকুম। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম environmental pollution এর ১ম অংশটি। আজকে আমরা ২য় অংশটি পড়ব ইনশাআল্লাহ। দেখি, soil pollution. Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste, which is being produced every day but not disposed properly. যতগুলো সিগনিফিক্যান্ট কারণ আছে, অর্থাৎ তাৎপর্যপূর্ণ কারণ আছে অফ সোয়েল পলিউশনের, ইজ দ্য ইনর্মাস ভলিউম। তার মধ্যে একটি কারণ হচ্ছে বিশাল পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ শিল্পের বর্জ্য পদার্থগুলো। সয়েল পলিউশনের যতগুলো তাৎপর্যপূর্ণ কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে ইনর্মাস, বিশাল ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বিশাল পরিমাণ শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ, হুইচ ইজ বিং প্রডিউসড, যেটি তৈরি হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন, বাট নট ডিসপোজড প্রপারলি, কিন্তু ভালোভাবে সেগুলিকে ফেলা হচ্ছে না, বিভিন্ন জায়গায় স্তূপীকরণ করা হচ্ছে না। ঠিক আছে? দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, গৃহস্থালির যে বর্জ্য পদার্থ আছে সেগুলোকে হাউসহোল্ড ওয়েস্ট বলা হয়। এগুলোকে যে অব্যবস্থাপনা করে বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, পার্টিকুলারলি বিশেষ করে পলিথিনের যে শপিং ব্যাগগুলো আছে, হ্যাজ কজড, এগুলো ঘটিয়েছে সিরিয়াস থ্রেট, মারাত্মক হুমকি টু দ্য সোয়েল, মাটির জন্য, অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, আমাদের যে নর্দমার যে লাইনের সিস্টেমটা আছে, ড্রেনেজ সিস্টেমটা, সেটাকেও মানে অনেক বড় ক্ষতি করে ফেলেছে। অ্যানাদার কজ ফর সোয়েল পলিউশন ইজ, সোয়েল পলিউশনের আরেকটা মানে কারণ হচ্ছে, মাটি দূষণের আরেকটা কারণ হচ্ছে দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স এটসেট্রা, বিভিন্ন ধরনের যে কৃষি কাজে ব্যবহৃত যে কীটনাশকগুলো, পেস্টিসাইডস মানে কীটনাশক, বিভিন্ন ধরনের সার যেগুলি ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে সয়েল পলিউশনের আরেকটি কারণ। সামটাইমস, মাঝে মাঝে, ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস মানে হচ্ছে মোটর চালিত যানবাহন, সেখান থেকে যে বিভিন্ন ধরনের জ্বালানির লিকেজ হয়, জ্বালানি যে চুয়ে চুয়ে পড়ে, মে গেট ওয়াশড অ্যাওয়ে, এগুলোও ধুয়ে যেতে পারে বাই রেইন, বৃষ্টির মাধ্যমে, অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সোয়েল, সিপ ইনটু মানে চুয়ে চুয়ে পড়া আর কি, নিয়ার বাই সোয়েল, যে পার্শ্ববর্তী মাটি সেগুলোতে চুয়ে চুয়ে মিক্স হয়ে যেতে পারে, যার কারণে মাটিটা দূষিত হয়ে যেতে পারে, সেই কথা বলছে। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজ ফর প্ল্যান্ট গ্রোথ, যে আমাদের প্ল্যান্ট মানে চারা গাছ আছে সেগুলোর গ্রোথের জন্য পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশক এবং যে সার সেগুলি কিন্তু অনেক বেশি ইউজফুল, গুরুত্বপূর্ণ, উপকারী। বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড সোয়েল পলিউশন, কিন্তু তাদের অতিরিক্ত মাত্রায় যখন ইউজ করা হবে তখন এই যে লেড টু সামনের দিকে ধাবিত করবে, কোথায় নিয়ে যাবে? সোয়েল পলিউশনের দিকে নিয়ে যাবে। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট, প্রাকৃতিক যে সার এবং কম্পোস্ট সার ক্যান বি ইউজ, সেগুলো ব্যবহার হতে পারে ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অলটারনেটিভস, তাদের ইনস্টিড অফ মানে পরিবর্তে, তাদের যে রাসায়নিক যে বিকল্প রয়েছে সেই রাসায়নিক বিকল্পের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? রিসাইক্লিং, পুনরায় নতুন করে প্রডিউস করা, অর্থাৎ উৎপাদন করে বা পুনরায় ব্যবহার করার মতো করে প্রস্তুত করে করার যে প্রক্রিয়া, is another way to reduce and control soil pollution. soil pollution কে কমানো, রিডিউস মানে কমানো, কন্ট্রোল মানে আমার হচ্ছে নিয়ন্ত্রণ করা। বলছে যে সোয়েল পলিউশনকে আরেকটা পদ্ধতিতে রিডিউস করা যাবে, কমানো যাবে এবং নিয়ন্ত্রণ করা যাবে, সেটি হচ্ছে রিসাইক্লিং, অর্থাৎ নতুন করে কোনো কিছুকে সৃষ্টি করার মাধ্যমে, অর্থাৎ একটা ইউজড পণ্য, যখন ব্যবহৃত পণ্যকে যখন আমরা নতুন করে নতুন শেপে নতুন আঙ্গিকে তৈরি করব, সেটা হচ্ছে রিসাইক্লিং। অর্থাৎ একটা কলমের উদাহরণ যদি দেই, একটা কলম তোমার কালি শেষ হয়ে যাওয়ার পরে তুমি ফেলে দিবা, কিন্তু সেটাকে ফেলে না দিয়ে সেটাকে নতুন রূপে নতুন কোনো কিছু তৈরি করার নাম হচ্ছে রিসাইক্লিং। ঠিক আছে? রিসাইক্লিং পেপারগুলোকে রিসাইক্লিং করা, প্লাস্টিকগুলোকে, অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, অন্যান্য উপাদানগুলোকে
রিডিউসেস, এটা যদি করতে পারি তাহলে কমে যাবে দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস। যে আমাদের ল্যান্ডফিলস মানে মাটি চাপা, মাটি চাপার মধ্যে যে পরিমাণটা মাটি চাপা পড়ে যায়, যেই পরিমাণ ম্যাটেরিয়াল গুলো বা প্লাস্টিক বা পেপার গুলো সেগুলো রিসাইক্লিং করলে কমে যাবে। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন। ডিফরেস্টেশন কি ঘটায়? মাটির ক্ষয় ঘটায়, ভূমি ক্ষয়। ইরোশন মানে ভূমি ক্ষয়। ডিফরেস্টেশনও কিন্তু মাটির ক্ষয় করতে পারে, অর্থাৎ ডিফরেস্টেশন মানে বন উজাড়। পলিউশন এবং দূষণ করতে পারে, অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সোয়েল, এবং উর্বরতাও মানে ক্ষতি করতে পারে ইন দ্য টপ সোয়েল মানে মাটির উপরিভাগে। ঠিক আছে। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন, নতুন করে গাছ লাগানো অথবা পুনর্বনায়ন, হেল্প প্রিভেন্ট, এগুলো সাহায্য করতে পারে রক্ষা করতে, প্রিভেন্ট মানে রক্ষা করা, সোয়েল ইরোশন মাটি দূষণকে, মাটির ক্ষয়কে, অ্যান্ড পলিউশন এবং মাটির দূষণকেও রক্ষা করতে পারে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অংশে আমরা যেটা দেখতে পেলাম যে প্রথমের দিকে ওরা কারণ বলেছে কি কি কারণে পলিউশন গুলো হচ্ছে, পরের দিকে তারা বিভিন্ন ধরনের উপায় বলে দিয়েছে, সেই উপায়গুলোতে কিভাবে তারা উপায়গুলোর মাধ্যমে পলিউশন কমাতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার।